বন্ধুরা তোমরা কি জানতে পেরেছো যে তোমরা কেন কন্টেন্ট মডারেশন পাচ্ছ না? তোমাদের পরে যারা আইডি খুলছে এই দুদিনে কাজ করছে তারা কন্টেন্ট মডারেশন পেয়ে যাচ্ছে, কিন্তু তোমরা বহুদিন থেকে ভিডিও আপলোড করছো তাও কন্টেন্ট মডারেশন কিন্তু পাচ্ছ না। কেউ প্রোফাইলে কাজ করছো, কেউ করছো পেজে কাজ। 1200, 1300, 1000 ফলোয়ার তারাও কিন্তু পেয়ে যাচ্ছে। বেশি ভিউজের দরকার নাই, 1K, 2K, 5000, 6000, 3000, 1500, 2000 ভিউজও তার কিন্তু কন্টেন্ট মডারেশন পেয়ে যাচ্ছে। রিলসের মধ্যে ওইরকম ভিউজ আসছে তাও পেয়ে যাচ্ছে, কিন্তু তোমরা কেন পাচ্ছ না? চলো আজকে ডিটেলস আলোচনা করবো, ভিডিওটা একদম স্কিপ করবে না। তো দেখো, সবার প্রথমে আমি এখানে ফেসবুকটা ওপেন করছি। ফেসবুকটা ওপেন করার পরেই দেখো এখানে তোমরা এইভাবে লোগোতে প্রেস করবে, প্রোফাইলে কাজ করো বা পেজে। তারপরে তোমরা এখানে চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ প্রফেশনাল ড্যাশবোর্ড আছে না, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে। আসার পরেই দেখো তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে মডারেশন বলে কিন্তু একটা অপশন আছে। এই মডারেশন অপশনে চলে আসার পরেই দেখতে পাচ্ছ, ঠিক আছে, ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, এই লেখাটা যেন তোমার থাকে, সবুজ রঙের টিক মার্ক যেন থাকে। যদি থাকে তাহলে জানবে তোমরা পেতে পারো, আর যদি এইটাকে এখানে যদি ঢেরা চিহ্ন, রেড চিহ্ন দেখায় তাহলে কিন্তু কন্টেন্ট মডারেশন পাবে না। আর যাদের এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে, ইওর হ্যাভ জিরো হ্যাভ এক্সপায়ার, ঠিক আছে, এই লেখাটা যাদের আসছে, এভাবে ব্যাংকের চিহ্ন আসছে, ঠিক আছে, হয়তো কোনো একটা স্টার বা কিছু পেয়ে গেছো, এই রিলেটেড একটা আমি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে পে আউট অ্যাকাউন্টটা করলেই তোমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ওটা বাদ দাও, কেন কন্টেন্ট মডারেশন পাচ্ছ না আর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পরেই উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরে এইদিকে দেখবে তোমরা টুল বলে একটা কিন্তু অপশন আছে। এই টুল অপশনে চলে আসার পরেই তোমরা দেখো এখানে একটা উপর দিয়ে তুলবে, ঠিক আছে, এখানে দেখবে তোমরা পেজ রিকমেন্ডেশন বলে, প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন, যারা পেজে কাজ করো পেজ রিকমেন্ডেশন বলে লেখা আসবে। আমার দেখতে পাচ্ছ রিকমেন্ডেশনে আছে। তোমার যদি এটা নন রিকমেন্ডেশন থাকায় তাহলে তোমার যতই ফলোয়ার হোক, যতই ভিউজ আসুক না কেন, কন্টেন্ট মডারেশন কোনোদিন পাবে না। তারপরেই তোমরা এখানে মডারেশন অপশনে চলে আসবে। মডারেশন অপশনে আসার পরেই যেন এই লেখাটা তোমাদের দেখায়, যেমন আমার দেখাচ্ছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই লেখাটা যেন দেখায়। তোমার যদি দেখায় ইওর প্রোফাইল ইজ নট আর্নিং বা ইওর পেজ ইজ নট আর্নিং, মানে এরকম লেখা এলে কিন্তু তোমরা পাবে না। তারপর তোমরা এখানে প্রেস করবে প্রোফাইল স্ট্যাটাসে। ঠিক আছে, প্রোফাইল স্ট্যাটাসে আসার পরেই তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাবে কোনো ভায়োলেশন দেখতে পাচ্ছ আমার প্রোফাইলের মধ্যে কিন্তু নেই। ঠিক আছে, বুঝতে পারলে তো? এখানে মডারেশন অপশনে যদি আমরা চলে আসি, সমস্ত কিছু কিন্তু ঠিক আছে, বুঝতে পারলে তো? ওকে, তো তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পর আরেকটা জিনিস তোমরা দেখো, এই জিনিসটা তোমরা দেখবে। ঠিক আছে, তোমরা অনেকদিন কি করো, তোমাদের প্রোফাইলে আসার পরই ওপর দিয়ে তুলতে তুলতে কি হয়, নিজের ভিডিওগুলো ভুলবশত প্লে হয়ে যায়, ওই জন্য রিচ কমে যায়। স্প্যাম, ওইগুলো বলে স্প্যাম করা, ওইগুলো করবে না। বা কমেন্টে রিপ্লাই দিতে যাচ্ছ এখান থেকে, দিয়ে তোমাদের ভিডিওগুলো প্লে হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু স্প্যামের মধ্যে ধরে নিচ্ছে তোমার আইডিটা, তোমার কিন্তু কন্টেন্ট মডারেশন দিচ্ছে না। সেদিন তোমরা এই থ্রি ডটে প্রেস করবে। প্রেস করার পরই দেখবে এখানে সেটিং বলে কিন্তু একটা অপশন আছে। এই সেটিং অপশনে প্রেস করার পরই একটু উপর দিয়ে তুলবে। ঠিক আছে, একটু উপর দিয়ে তোলার পরেই দেখবে মিডিয়া বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে। এই মিডিয়া অপশনে আসার পরেই তোমরা দেখে নাও এখানে নেভার অটো প্লে আছে না, এটা করে দেবে। এটা করলে কোনো ভিডিও ফেসবুকে প্লে হবে না, নিজে থেকে নেটটাও বেঁচে যাবে, কোনো ভিডিও নিজে থেকে প্লে হবে না তুমি যতক্ষণ না প্লে করছো। ঠিক আছে, এটা করবে। আরেকটা জিনিস, অনেকদিন তোমরা পেজে কাজ করো, পেজে ঠিকঠাক ভাবে কাজ করো, কিন্তু প্রোফাইলে কেউ আজে বাজে কমেন্ট করে চলে এসো বা কপি পেস্ট করো, অন্যজনের ভিডিও আপলোড করে দাও, আজে বাজে যা খুঁজি স্প্যাম জাতীয় যদি কাজ প্রোফাইলের মধ্যে করো, একটা প্রোফাইল থেকে তো পেজ হয়, হতে পারে প্রোফাইল তুমি কাজ করো না, কিন্তু পেজে কিন্তু সমস্যা আসতে পারে। ঠিক আছে, তোমার কিন্তু মডারেশন রেস্ট্রিকশন দেখিয়ে দিতে পারে, বুঝতে পারলে তো? পলিসি ইস্যুস কিন্তু চলে আসতে পারে। সেই কারণে যে পেজে কাজ করবে সেই পেজের প্রোফাইলটা যেন পরিষ্কার ছাপ ছুপ থাকে। আর একটা জিনিস, তোমরা যে কারণে কন্টেন্ট মডারেশন পাও না সেটা হচ্ছে তোমরা রেগুলার লাইভ আসো না, রেগুলার ভিডিও দাও না। ঠিক আছে, আজকে একটা ভিডিও দিলে ভিউজ আসে না বলে কাল আর দিলে না, আবার দুদিন পর 3-4টে ভিডিও একসঙ্গে আপলোড করে দিলে, আজকে স্টোরি দিলে আর পাত্তা নাই, আবার 1 মাস পরে স্টোরি, এরকম নয়। তুমি একটা খাতা পেন নিয়ে বসো যে আমি এইবার আমি ফাঁকা আছি, এইবারে আমি লাইভ আসবো, এইবার আমি প্রতিদিন 2টো করে রিলস দিলে প্রতিদিন 2টো করে একই টাইমে দিতে হবে, এইবারে আমি স্টোরি দেবো। এইভাবে তোমরা কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলারিটি মেনটেন করে যদি কাজ করো 100% তোমরা কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট মডারেশন। বেশি ভিউজের দরকার নাই ভাই, আমি বলছি 1200-1300 ভিউজে 1500-2000 ফলোয়ারও কিন্তু কন্টেন্ট মডারেশন পেয়ে যাচ্ছে। আমি যে বলছি সেভাবে বেশি না, 1 মাস কাজ করে দেখো। আর বারবার বলছি, নিজের কন্টেন্ট চাই ভাই, নিজের ফেস বা ভয়েস কিছু একটা চাই ভিডিওর মধ্যে। অনেকজন কি করে, কোনো একটা সং ভাইরাল যাচ্ছে বলে সেই সংটা আপলোড করে দিল, পুরো কপি পেস্ট। ওইভাবে কাজ করলে জীবনে তোমরা কিন্তু কন্টেন্ট মডারেশন কিন্তু পাবে, বুঝতে পারলে তো? চলো তোমাদেরকে এইভাবেই যেভাবে বললাম সেভাবে কাজ করে দেখো, 100% কন্টেন্ট মডারেশন পেয়ে যাবে। আর নিজের, বিশেষ করে নিজের ফেস ভয়েস দিয়ে যদি ভিডিওতে বানাও, অরিজিনাল ভিডিও যদি বানাতে পারো, অনেক তাড়াতাড়ি কন্টেন্ট মডারেশন পেয়ে যাবে, বুঝতে পারলে? আর এই 2 দিন আইডি খুলে লাফালাফি করছো আমি কেন পাচ্ছি না কন্টেন্ট মডারেশন, আমি বলবো নতুন আইডিতে এখন দিচ্ছে না, একটু ভালোভাবে কাজ করো, ভয়েস হোক, একটু আইডিটা রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করো, লাইভ আসো টাইমে, তাহলে ফেসবুক দেখবে যে না এই বান্দাটা ভালোভাবে কাজ করছে, একে দিয়ে দেওয়া হোক। কারণ কোনো তো আর টাইটেরিয়া নেই যে তোমাকে কন্টেন্ট মডারেশন পেতে গেলে এত ফলোয়ার তোমাকে পূরণ করতে হবে, ফেসবুক নিজে থেকে তোমাকে ইনভাইট করবে। চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে তাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করো।